নমস্কার, আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে একটা পিঠের রেসিপি নিয়ে এসেছি, যেটা মানে এই শ্রাবণ মাস আষাঢ় মাসে যে বিপত্তারিণী পুজো হয়, এই পুজোতে প্রত্যেকটা বাড়িতে করতে হয়। তো প্রথমে তার জন্য আগের দিন রাত্রে ভেজানো চালগুলো ভালো করে ছেঁকে নিয়ে শিলপাটায় মা বেটে নিল। আর তারপর একটা আধা মিহি পেস্ট করে তার মধ্যে দিয়ে দিল 1 চিমটি খাবার সোডা, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো ময়দা এবং অল্প 1 মুঠো মৌরি। আর তারপর দিয়ে দিল কিছুটা আখের গুড়। তবে আখের গুড় বা খেজুর গুড় যেই গুড়ই ব্যবহার করুন না কেন, খুব বেশি দেওয়া যাবে না, তাহলে খুব পাতলা হয়ে যাবে। তো তারপর সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে চটকে মেখে নিচ্ছে। আপনারা চাইলে একবারে জল দিয়েও ভালো করে গুলিয়ে নিতে পারেন। একটা গোলা রুটির মতন ব্যাটার তৈরি হবে এই সমস্ত কিছু উপকরণগুলো দিয়ে। তো তারপর ভালো করে চটকে নেওয়ার পর তার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা গোলা রুটির মতন ব্যাটার তৈরি করে নিচ্ছে। তো আপনারাও জলের পরিমাণটা বুঝে দেবেন, এরকম একটা থিকনেস হবে ব্যাটারটার। তো যদি মনে হয় যে এই থিকনেসে ভালোভাবে ফুলছে না পিঠেগুলো তেলে দেওয়ার পর, তাহলে আরেকটু অল্প জল দিয়ে একটু পাতলা করে নেবেন। তো তারপর ভালো করে ঘাঁটিয়ে নেওয়ার পর এক ডাবু, আপনারা যদি হাতে করে দিতে চান হাতে করেও দিতে পারেন, আমি দিতে পারি না তাই ডাবুই করে দিলাম। 1 ডাবু মতো পরিমাণ দিয়ে দিলাম। আর এটা একটা একটা করেই করতে হয়, না হলে ঠিকভাবে হয় না, আমি পারি না আর কি। কে কীরকমভাবে করতে পারে আমি জানি না। তো যাই হোক, তারপর দেখতেই পাচ্ছেন তেলে 1 ডাবু মতো দিয়ে দিয়েছি ব্যাটারটা। তো এটা এখন উল্টে ভালো করে ভেজে নেব। আর এটা খুব সুন্দর লুচির মতন ফুলে ওঠে। আর যদি দেখেন যে ফুলে উঠছে, তাহলে জানবেন আপনার ব্যাটারটা একদম ঠিকঠাকভাবে তৈরি হয়েছে। আর যদি দেখেন যে ফুলছে না, ধারগুলো পুড়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, তাহলে জানবেন আপনার ব্যাটারটা আরেকটু জল খাবে, কিংবা অন্য কোনো উপাদান আরেকটু উপকরণের মধ্যে কিছু একটা লাগবে। তো যাই হোক, তারপরে এক এক করে সমস্ত পিঠেগুলো মা ভেজে নিল। আমি প্রথমে কয়েকটা ভাজছিলাম, তারপর আর ভাজতে ভালো লাগছিল না, তাই জন্য মাই ভেজে নিল। তো তারপর দেখতেই পাচ্ছেন এখানেতে হয়ে গেছে। আর এখানেতে আমি আর ও নিয়ে বসে পড়েছি খেতে। তো যাই হোক, রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন পেজটা, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বাড়িতে অবশ্যই একবার রেসিপিটা বানিয়ে দেখবেন, খুব দারুণ খেতে হয়।